এখন আমি যে পেস্টটা তৈরি করে ফেলেছি ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম, যেটা বাটিতে লেগেছিল। সামান্য পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব, কারণ হচ্ছে একদম তেলটা যতক্ষণ না বের হবে ততক্ষণ আমাকে এটা ভালোভাবে কষাতে হবে। তো কষানো আমার হয়ে গেছে অলরেডি। তো দেখেন আমি এখন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, রোস্টের মশলা। তো এখানে একটা মুরগির জন্য যতটুকু প্রয়োজন আর কি আমি ততটুকু দিয়েছি। আপনারা যে যেরকম রান্না করবেন ততটা পরিমাণ দিয়ে দিবেন এখানে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাইতেছেন কত সুন্দর দেখাচ্ছে মশলাটা। তো আমি এর মধ্যে এখন আবার একটু এই যে আপনার যে মুরগিটা আমি রোস্ট করব, তো সেটা আমি এখানে উপরে দিয়ে দিয়েছি। এখন এটা একটু উল্টে পাল্টে কষিয়ে নেব। এটা একটু 4 পিস, তো এখানে ভালোভাবে একটু কষিয়ে আপনার তারপরে আমি এখানে দুধটা অ্যাড করে দিব। এই রোস্ট রান্নাটা একদমই সহজ, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ। মানে একেবারেই যারা একেবারে রান্না করতে পারেন না রোস্ট রান্না, তো তাদের কাছে আমার মনে হয় একটু হলেও উপকার হবে। তো আমি এখানে আধা কেজির পরিমাণে আমি দুধ রেখেছিলাম গুলিয়ে। আমি ডিপ্লোমা দুধ দিয়েছি, আপনারা যে কোনো চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারেন এখানে। তো আপনার এই যে আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি, তো আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। তো আমি 4 পিসের জন্য দেখতেই পাইতেছেন দুধটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরে। তো আমার সামান্য পরিমাণে আমি এর উপরে চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ফ্রিজে ছিল এই জন্য আপনার একটু শক্ত শক্ত। তা আমার রোস্ট রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ রোস্ট রান্না একেবারেই হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর একবার হলো ট্রাই করবেন, যদি ভালো লাগে কারো তো একটা হলো কমেন্ট বা লাইক করবেন। আল্লাহ হাফেজ।